হ্যালো বন্ধুরা, জেটিআর টুম্পাস কিচেনে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো, আজকে আমি বানিয়ে নিয়েছি পমফ্রেট মাছের ঝাল। আর এই পমফ্রেট মাছের ঝালটা আমি কীভাবে বানিয়েছি দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে। তো চলো, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পমফ্রেট মাছ, যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মাঝখান থেকে একটু চিড়েও নিয়েছি, যাতে এর মধ্যে নুন মশলা খুব ভালো করে ঢুকে যায়। তো চলো, ফার্স্ট আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এপিট ওপিট ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে আমি ওভেনে কড়াই বসিয়ে নেব। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো। তেলটা আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভেজে নেব দু সাইডটাই। তাহলে আমার প্রথম স্টেপের মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবেই আমি যে আর বাকি মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। আচ্ছা, মাছ আমার সব এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আমি আগের থেকে এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা আমার ভালো করে কষে গেছে। এবার আমি এখানে আগের থেকে আদা রসুন পেস্ট করা ছিল, তো আদা রসুন পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটা দিয়ে আবার সেম টমেটো পেস্টটাকেও পুরো মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তাতে আমার তরকারি কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। এবার আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো সব মশলাগুলো। আমি এখানে প্রথমে কিছুটা নুন দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবগুলো আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে যায়। আর হ্যাঁ, ততক্ষণে তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক আর কমেন্ট করে দিও। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে যেমন ঝোল খাবে সে তেমন জল দেবেন। তো আমি খুব বেশি জল দিলাম না, আমি এখানে একটু কষা কষাই বানাবো আজকে মাছটা। তো ঝোলটা ঝোলটা ঢেকে দিচ্ছি ফুটে যাওয়ার জন্য। আমার ঝোলটা ভালো করে এখানে ফুটে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি প্রায় 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল পুরোপুরি বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে মোটামুটি 1 মিনিটের মতন রান্না করব, তাহলেই আমার পমফ্রেট মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে নেব মাছ দিয়ে 1 মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি মাছগুলোকে। দেখতেই পাচ্ছ আমার মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। চলো তোমাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি। আর যদি আজকে তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো।